শুরু হচ্ছে মর্তভূমিতে শ্রী শ্রী মায়ের আগমন। গ্রামের নাম জয়রামবাটি, বগুড়া জেলার একটি গ্রাম। গ্রামটি ব্রাহ্মণ প্রধান। গ্রামের পূর্ব দিকে সীমা বরাবর এঁকে বেঁকে ক্ষীণ স্রোত নিয়ে আমোদর নদ বয়ে চলে। এই গ্রামে মুখোপাধ্যায় বংশ কবে থেকে যে বসবাস করছেন তা কেউ বলতে পারে না। পুরুষানুক্রমে রাম মন্ত্রের উপাসক কার্তিক রাম মুখোপাধ্যায় এই গ্রামে বাস করতেন। কার্তিক রামের পুত্রের নাম রামচন্দ্র। ধর্মপ্রাণ রামচন্দ্রের সামান্য যজন যাজন ছিল। এছাড়া কিছু চাষযোগ্য জমি ছিল, ফলে সংসার মোটামুটি চলে যেত। পাশের গ্রামের নাম শিহর। এই গ্রামে বাস করতেন হরিপ্রসাদ মজুমদার। প্রকৃতপক্ষে তাদের পদবি ছিল বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের মহারাজ তাদের এক পূর্বপুরুষকে খুশি হয়ে মজুমদার উপাধি দান করেছিলেন। হরিপ্রসাদের কন্যার নাম শ্যামাসুন্দরী দেবী। রামচন্দ্রের সঙ্গে দেবী প্রতিম শ্যামাসুন্দরীর শুভ পরিণয় হয়। দীর্ঘদিন এই মুখার্জি দম্পতি ছিলেন নিঃসন্তান। সন্তানের আশায় তারা গ্রামের জাগ্রত দেবী সিংহবাহিনী, ত্রিমূর্তি ও অন্যান্য দেবদেবীর চরণে বারংবার আকুল হয়ে প্রার্থনা করেন। শোনা যায় পরম কৃপাময়ী জগৎমা স্বয়ং এই বিশুদ্ধ চিত্র ব্রাহ্মণের ঘরে প্রথম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। সেটা ছিল 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর, বৃহস্পতিবার এবং কৃষ্ণা সপ্তমীর পবিত্র সন্ধ্যা। শিশুকন্যার জন্মপত্রিকা অর্থাৎ ঠিকুজি অনুযায়ী নাম রাখা হয় ঠাকুরমণি। মা নাম রাখলেন ক্ষেমঙ্করী। কিন্তু কন্যার জন্মের সময় উপস্থিত ছিলেন কন্যার এক মাসিমা। এর আগে সেই মাসিমার সারদা নামে এক শিশুকন্যা মারা যায়। তাই তিনি আবদার করে বলেন, দিদি তুমি এই মেয়ের নাম রাখো সারদা, তাহলে আমার সারদা তোমার কাছেই তো আছে ভেবে বেদনা ভুলে থাকতে পারবো। সেই থেকে ক্ষেমঙ্করীর নাম বদলে সকলে বলতে লাগলো সারদামণি। আদর করে সকলে ডাকে সারু সারু। সারদামণি জন্ম হওয়ার পর মুখার্জি দম্পতির আরও একটি কন্যা ভূমিষ্ঠ হয়। তার নাম রাখা হয় কাদম্বিনী। এরপর তাদের 5 পুত্র জন্ম নেয়। তাদের নাম যথাক্রমে প্রসন্ন কুমার, উমেশ চন্দ্র, কালী কুমার, বরদা প্রসন্ন এবং উভয়চরণ। সংসার বেড়ে যাওয়ায় দারিদ্র্য দেখা দেয়। স্বাভাবিকভাবে 8-10টা গরিব ঘরের গ্রাম্য বালিকার মতো সারদা মা তার জননীকে সাংসারিক যাবতীয় ঘরকন্যায় সাহায্য করতেন। ছোট ছোট ভাই বোনদেরও সস্নেহে দেখভাল করতেন। শ্রী শ্রী সারদা মায়ের মুখ থেকেই জানা যায় 10-11 বছর বয়স পর্যন্ত তিনি গলা জলে নেমে গরুর জন্য দলঘাস কেটেছেন। ছোট ভাই প্রসন্ন আর জ্ঞাতি ভাই রামনাথকে পাঠশালায় দিতে যেতেন। মাঠে মজুরদের গুড় মুড়ি দিতে আসতেন। যে বছর পঙ্গপালে মাঠের পাকা ধানের শীষ কেটে দিয়েছিল, সে বছর তিনি মাঠে মাঠে পাকা ধানের শীষ কুড়িয়েছেন। ভাইদের সঙ্গে থেকে থেকে সামান্য পড়াও শিখেছিলেন। সারদা দেবীর বাল্য সঙ্গিনী অঘরমণির মুখ থেকে জানা যায় তিনি লক্ষ্মী ও কালী মূর্তি তৈরি করে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে বেশি ভালোবাসতেন।